শয়তান শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনটি দাবি করেছিল। মুখ খুলে বলতে হবে কয়টি? কে দাবি করেছিল? শয়তান। কে? আল্লাহ পাকের কাছে। কার কাছে? তিনটা দাবি করেছে। এক নম্বর দাবি, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এক নম্বর দাবি, আল্লাহ এত বছর ইবাদত করলাম, গোলামি করলাম, আজ তুমি আমাকে শয়তানের কাতারে তুমি নাম লেখায় দিলা, আমাকে তুমি বের করে দিতেছো জান্নাত থেকে। অতএব আল্লাহ তোমার কাছে আমার দাবি তিনটা দাবি। এক নম্বর দাবি, তুমি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়ে দাও। শয়তানের দাবি এক নম্বর কি দাবি বলেন? হায়াত চাইল। কোন পর্যন্ত? কখন চাইল? আল্লাহ পাক যখন বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, শয়তান জান্নাত থেকে বের হও, জান্নাত থেকে বের হও। ফাখরুজ মিনহা, বের হও জান্নাত থেকে। ফাইন্নাকা রাজিম, তুমি একজন মালউন শয়তান। তখন শয়তান বলেছিল, তাহলে জান্নাত থেকে যখন আল্লাহ পাক বের হইতে বললেন, তখন শয়তান বলল বের যখন হবই তখন আমার তিনটা দাবি। কয়টা দাবি? বের হব আমি, ঠিক আছে, দাবি আমার তিনটা মানতে হবে। আল্লাহ পাক বললেন কি দাবি বলো? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, শয়তান দিলাম তোর হায়াত কিয়ামত পর্যন্ত, যা। আল্লাহ বলেন পাইলাম একটা, আরেকটা দিতে হবে। কি দাবি বল? আল্লাহ যেই আদমের জন্য আমি শয়তান হলাম, ওই আদমের পৃথিবীতে ওই আদম সন্তান মানুষের রগে রগে শিরায় শিরায় মাংসের শরীরের মধ্যে প্রত্যেকটা জায়গায় যাতে আমি ঢুকতে পারি, ঢুকে ধোঁকা দিতে পারি, এই দাবিটাও আমার মানতে হবে। আল্লাহ বললেন মানলাম তোর দাবি। এটাও কয়টা হলো? আর একটা দাবি। আল্লাহ আর একটা দাবি, আল্লাহ ওরা যখন আমাকে পথভ্রষ্ট করেছে আমিও ছাড়ব না, আমিও ছাড়ব না। কারণ আদমের কারণে যখন আমি পথভ্রষ্ট হয়েছি, তার দৃষ্টিতে জান্নাত থেকে বের হয়েছি, আমিও ওই আদমকে ছাড়ব না, তাদেরকেও আমি ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করব। এটাও তোমার মানতে হবে আমার দাবি। আল্লাহ বললেন মানলাম তোর দাবি তিনটা। এখন বলে শয়তান বলে কি বলে? তো আমাদের সমাজের ভাষায় যেটা বললে ভালো বুঝে আসবে, এইরকম একটা কথাটা বলে কথার ব্যাখ্যা হিসেবে ছোট্টর মধ্যে বলবো। এখন তিনটা পাইয়া দাবি তিনটা পাইল, এখন কিরকম বলে? ও যে আমাদের সমাজে আমাদের দেশে মানুষ বলে না, ক্ষমতা আছে, খেলা হবে, দেখায় দিব, আসো আমার বাড়িতে, আসো আমার গ্রামে, আসো আমার মাঠে, বলে না খেলা হবে। কথাটা বুঝতে সহজ হলো না? শয়তান বলে দাবি যখন তিনটা মেনেছ, এখন তোমার বান্দার সাথে আমার খেলা হবে। অতএব খেলা কিভাবে হবে? চারটা পদ্ধতিতে খেলা হবে। কয় পদ্ধতিতে? চারটা পদ্ধতিতে খেলা হবে। আল্লাহ। তো শয়তান রবের কাছে বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এক নম্বর দাবি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। দুই নম্বর দাবি বনি আদমের রগে রগে শিরায় শিরায় তার শরীরে ঢোকার পারমিশন দিতে হবে। তিন নম্বর আমাকে যেমনিভাবে পথভ্রষ্ট আদমের কারণে হয়েছি, তদ্রূপ আমি তাদেরকেও বনি আদমকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করব। তার কথা কি? সুম্মা শয়তানের কথা, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন ক্বালা ফাবিমা আগওয়াইতানি,
শয়তানের কথা, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমাকে পথভ্রষ্ট করেছো, আমি বনি আদমকে ধোঁকা দেওয়ার জন্য আমি হিদায়াতের পথে বসে থাকবো। লা আকউদান্না, অবশ্যই অবশ্যই আমি বসে থাকব সিরাতাকাল মুস্তাকিম, কোরআনের পথে, হিদায়াতের পথে, জান্নাতের পথে, ইসলামের পথে আমি বসে থাকব। বসে 4টা পদ্ধতিতে আমি সেই বনি আদমকে ধোঁকা দিব। কয়টা পদ্ধতিতে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম وعن أيمانهم وعن شمائلهم। এই আয়াতের মধ্যে 4টা পদ্ধতি একবার আলোচনা করা হয়েছে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, খেলা এবার হবে, তোমার বান্দাদের সাথে খেলা করবো। এইবার দেখায় দিব কে সঠিক পথে থাকে, কে জান্নাতের পথে থাকে। জান্নাতে যাইতে দিব না। অতএব আমি ওই হিদায়াতের পথে, কোরআনের পথে, জান্নাতের পথে আমি বসে থাকবো। 4টা পদ্ধতিতে আমি ধোঁকা দিব। 1 নম্বর, আমি সামনের দিক দিয়ে ধোঁকা দিব। লা আকউদান্না লাহুম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে ধোঁকা দিব। ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে ধোঁকা দিব। ওয়ান আইমানিহিম, জান্নাতটাকে ডান পাশ দিয়ে আমি ধোঁকা দিব। ওয়ান শামাইলিহিম, বাম দিক দিয়ে ধোঁকা দিব। তাহলে পৃথিবীতে দিক হলো আমাদের চলাফেরা যেটা হয় সেটা হলো 4টা দিক। সামনে চলি, পিছে চলি, ডাইনে চলি, বামে চলি। 4টা পদ্ধতিতে ধোঁকা দিব। জান্নাতে যাইতে দিব না, হিদায়াতের পথে থাকতে দিব না। এটা কার কথা? শয়তানের কথা। তাই আল্লাহ দাবি যখন 3টা মেনেছো, তোমার বান্দাদের সাথে আমার খেলা হবে। জান্নাতের পথে বসে থাকবো, কোরআনের পথে বসে থাকবো, সুন্নাতের পথে বসে থাকবো, জান্নাতে যাওয়ার পথে বসে থাকবো। সামনের দিক দিয়ে বাধা দিব, পিছনের দিক দিয়ে বাধা দিব, ডান দিক দিয়ে বাধা দিব, বাম পাশ দিয়ে বাধা দিব। প্রত্যেক সাইড দিয়ে আমি আল্লাহ তোমার বান্দাদেরকে বাধা দিব। এই হলো শয়তানের চ্যালেঞ্জ। খেলা হবে। আল্লাহ পাক বলেন, কিরম খেলতে পারো? খেলাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এই আয়াতের পরে আল্লাহ বলেন, তাহলে তুই কতটা খেলা করতে পারিস খেলা কর, তুই কতটা পারিস তুই পারতে থাক। আমি আল্লাহও বললাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলেন, আমার বান্দা যারা, ইমানদার বান্দা যারা, খাঁটি মুসলমান যারা, খাঁটি ইমানদার যারা, তুমি তাদের কিছুই তুমি করতে পারবে না, তোমার কোনো ক্ষমতাই নেই। আল্লাহ বলে, ইন্না ইবাদি, নিশ্চয় আমার খাঁটি বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপরে তোমার কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা কিছুই হবে না, কিছুই পারবে না। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শয়তানের 3টে দাবি পেয়েছে, মাঠে ময়দানে হিদায়াতের পথে থেকে 4টে পদ্ধতিতে আমাদেরকে ধোঁকা দিতেছে। আমাদের কান সতর্ক থাকতে হবে। কারণ ওই যে শুরুতে বলেছিলাম, শয়তানকে দেখা যায় না, কিন্তু শয়তানের খালাতো ভাইকে দেখা যায়, বোঝা যায়, ইতিহাসও পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুক, বলি আমিন।